আমিন খান ও সাকিব খান, আপনার আমরা তো জানি সাকিব খানই সেরা। আপনার মতে কি কথা আসে যে আমিন খান এবং সাকিব খান, এই আমিন খান দীর্ঘদিন সিনেমা জগতে আসলো এতদিন পর, আপনি একটু যদি কিছু বলেন ভাই। দেখুন ভাই, আপনাকে একটা কথা বলি। একটা কথাই আছে যে কোথায় শেখ সাদি আর কোথায় বকরির লাদি। হ্যাঁ, এই কথাটা কেউ মাইন্ডে নেবেন না। তো শাকিব খান তিনি তো শুধু শাকিব খান, উনি কোনো দিন সুপারস্টার হতে পারবেন না। সত্যিকারের যদি সুপারস্টার হয় সেটা হচ্ছে কে? আমিন খান। দেখুন, আমিন খানের বদলাম কি কখনো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভক্তদের মাঝে? কোনো দিনই আসেনি, আপনি দেখবেন না। আর শাকিব খান মূলত এই চলচ্চিত্র আমি মনে করব যে সর্বলোকাল একজন হিরোর নাম, সেটা হচ্ছে আমিন খান, সরি সাকিব খান। শাকিব খান। আমি কেন বলছি সেটা একটু পরে আসি। সেটা হচ্ছে শাকিব খান এখন টিকটকার যারা আছে, হ্যাঁ, টিকটক ক্যাটাগরির যে ভক্তগুলো, এদের জন্য ঠিক আছে টিকটকার। আমি মনে করি যে শাকিব খান একটা টিকটকার বা এই হিরো, ঠিক আছে, টিকটক হিরো। আর সত্যিকারের সিনেমার যদি হিরো যদি আপনাকে বলা হয়, বা সত্যিকারের হিরো বা সুপারস্টার যদি বলা হয়, তো তাহলে অবশ্যই কে আমিন খানকেই বলতে হবে। কেননা আমিন খানের আপনারা জানেন যে আমি বিশেষ করে 3টা সিনেমার নাম করব, হয়তো বা আপনারা একটু দেখবেন 3-4টা সিনেমার নাম করব। বিশেষ করে হৃদয়ের বন্ধন সিনেমাটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। শাবনূর হিরোইন, হিরো হচ্ছে এখানে আমিন খান এবং রিয়াজ সাহেব। এই সিনেমাটা দেখে আসবেন। যার দুর্দান্ত অভিনয়, যার ব্যর্থ অভিনয়, আসলে কি বলবো ভাই, হৃদয় ভেঙে যায়। হ্যাঁ, আমিন খান আর আমাদের মাঝে দ্বিতীয় আমিন খান আর আসবে না। আমি আরেকটা সিনেমার নাম বলি, ফুল নেব না অশ্রু নেব সিনেমা। আরেকটি সিনেমার নাম বলবো স্টেশনের রংবাজ। তো এই ধরনের সিনেমাগুলো অভিনয় দেখে আসবেন যে সত্যিকারের অভিনেতা, সত্যিকারের সুপারস্টার, সত্যিকারের নায়ক কে। তো আমিন খান আর শাকিব খান এখানে আসলে দুটো এক করার মতন কোনো অপশান নেই। আর আরেকটি কথা, আপনি বলছেন যে দীর্ঘদিন পর কামব্যাক করেছেন আমাদের সুপারস্টার। আমি মনে করব যে স্বপ্নের নায়ক, আমাদের মাঝে স্বপ্নের নায়ককে নিশ্চয়ই আমিন খান। আমি কেন বলবো, আপনারা জানেন যে সালমান শাহ যখন আত্মহত্যা করে বা সালমান শাহ যখন আমাদের মাঝ থেকে চলে যায়, এরকম সময়ে দেখবেন আমরা মনে করি যে 7জন 5জন অথবা 7জন যা কুমারী মেয়ে বা তরুণ মেয়েরা কিন্তু আত্মহত্যা করেছে, এরকম শোনা যায় এবং পেপার পত্রিকাও পাওয়া যায়। এই যে আয়েশা বা কী নাম যেন, ওই যে আপনার জামালপুরের যে মেয়েটা, তিনি কিন্তু আত্মহত্যা করেছে, সেটা আমরা জানি। তো এরকম অন্যান্য জায়গাতে 5 থেকে 7 জনের নাম আসে। সালমান শাহ যখন ইন্তেকাল করে বা তাকে হত্যা করা হয় বা নিজে আত্মহত্যা করুক, যেটাই হোক, তিনি যখন মারা যায় তখন খবরটি শুনেই 7 জন মারা গেছে। আমার মনে হয় যে এরকম ঘটনা আল্লাহ না করুক, যদি আমিন খানের সাথে ঘটতো, আমার মনে হয় 1000 যুবক মারা যেত, খালি যুবতী না। এত জনপ্রিয়তা আমিন খানের প্রথম সিনেমাটা আমি কমপক্ষে 100 বার দেখেছি। আপনারা দেখে আসবেন। সেই সিনেমার নাম অবুঝ দুটি মন। হ্যাঁ, তিনার বিপরীতে অভিনয় করেছিল এশা। এই সিনেমাটা দেখে আসবেন। তারপর হৃদয় আমার, ঠিক আছে, তারপরে অনেক সিনেমা আছে মন কেড়ে নেওয়া। তো আমার মনে হয় যে আপনি প্রশ্ন করছেন শাকিব খান আর আমিন খান, প্রশ্নই আসে না। একজন আমিন খানের সাথে অবশ্যই শাকিব খানের কোনো তুলনা দেওয়া যাবে না। আমাদের কাছে আমিন খানই সেরা।